শেখ হাসিনা সহ পলাতক আসামিদের ফিরিয়ে দেয়া এবং ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে ইন্ডিয়ান হাই কমিশন অভিমুখে পদযাত্রা করেছে জুলাই ঐক্য। যদিও পুলিশি বাঁধায় বাড্ডা এলাকায় থামতে হয় তাদের। উদ্ভূত পরিস্থিতিতে দিল্লিতে ঢাকার দূতকে তলব করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, যদিও একে স্বাভাবিক বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি সাফ জানিয়ে দেন যে বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশের নসিহত গ্রহণযোগ্য নয়। গেল রোববার ভারতীয় হাইকমিশনারকে তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর দুদিন পরই দেশটি ডেকে পাঠায় ঢাকার দূতকে। এছাড়া রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভিসা সেন্টার বন্ধ করে দেয় ভারত। এমন পরিস্থিতিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন নামে এক পদযাত্রার আয়োজন করে জুলাই ঐক্য। রামপুরা থেকে শুরু করে এগিয়ে যায় ভারতীয় হাইকমিশনের উদ্দেশ্যে। পদযাত্রা বাড্ডায় পৌঁছালে আটকে দেয় পুলিশ। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের সংগঠকরা বলেন, নির্বাচন প্রভাবিত করা সহ নানা ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। ম্যাক্স দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। যেভাবে আমরা ভারতের প্রক্সি সেনাবাসী হাসিনাকে খেলে দিয়েছি, ঠিক একইভাবে ভারতের সকল প্রক্সিকে খেলে দেওয়া হবে এবং সিস্টার খেলে দেওয়া হবে। ভারতকে কোনো অবস্থাতেই আমরা আমাদের দেশের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে অস্ত্র উঠিয়ে হত্যা করে আমাদের স্বাধীনতাকামী জনগণকে স্তব্ধ করতে দেওয়া হবে না। এদিকে পররাষ্ট্র উপদেষ্টা জানান, দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলবের ঘটনা স্বাভাবিক। বলেন, বাংলাদেশের নির্বাচনে প্রতিবেশীর নসিহত গ্রহণযোগ্য নয়। আমাদের হাইকমিশনারকেও তারা ডেকেছে, এটা খুব অপ্রত্যাশিত না। সাধারণত এটা ঘটে, একজনকে ডাকা হয়। সর্বশেষ যে বক্তব্য তাদের এসেছে তাতে কিছু নসিহত করা হয়েছে আমাদেরকে। এই নসিহত আমি মনে করি না যে এটা কোনো প্রয়োজন আছে আমাদেরকে এভাবে করার। বাংলাদেশে নির্বাচন কেমন হবে এটা নিয়ে আমরা আমাদের প্রতিবেশীদের উপদেশ চাই। ঢাকা দিল্লি টানাপোড়েনের সম্পর্কে নতুন মাত্রা যোগ হলো কিনা তা বলা কঠিন বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা।